তো সিলেবাস এনইপি মডেলের সিলেবাসটা বোঝানোর পর আমরা এবার চলে আসব আজকে ফার্স্ট ক্লাসে, ক্লাস নাম্বার 1। এখানে আমরা ক্লাস নাম্বার 1-এ আমরা কি করব, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে একটু কথা বলবো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা দিয়ে আমি ক্লাস শুরু করি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কনসাইনমেন্ট। নতুন একটা চ্যাপ্টার, এর আগে তোমরা করোনি, 11-12 লেভেলে করোনি। এটা বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। কনসাইনমেন্ট বোঝো, একটু গল্প করি আগে। ধরো দুজন বন্ধু, এর নাম হচ্ছে মিস্টার এ আর এর নাম হচ্ছে মিস্টার বি। মিস্টার এ আর মিস্টার বি দুজনে বন্ধু, ঠিক আছে। তারা একসঙ্গে স্কুলিং করেছে, কলেজ করেছে, করার পর কাজের জন্য আলাদা আলাদা হয়ে গেছে। এ এক জায়গায় কাজ করে আর বিও এক জায়গায় কাজ করে। এ নিজের কাজ ছেড়ে একটা জিনিস তৈরি করা শুরু করেছে, প্রোডাকশন করছে। বিও ভাবছে কাজ ছাড়বে, কিন্তু সে কি বিজনেস করবে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে। এবং দুজনের বাড়ি খুব বেশি দূরে নয়। সাপোজ করো মিস্টার এর বাড়ি যদি হয় কল্যাণীতে, মিস্টার বি এর বাড়ি ধরো নৈহাটিতে, ঠিক আছে। তো মিস্টার এ এখন তো বিজনেস করছে, চাকরি ছেড়ে দিয়েছে, তো কিছু একটা প্রডিউস করে। তাহলে আমি লিখতে পারি প্রডিউসার, মানে কোনো একটা জিনিস প্রডিউস করছে, ঠিক আছে। মানে ফিনিশ গুডস, কোনো একটা ফিনিশ গুডস প্রডিউস করছে। মনে করো না সে পেন তৈরি করে, তো পেন তৈরি করছে। এবার মিস্টার বি কিছু এখনো তৈরি করে উঠতে পারেনি বা কিছু ব্যবসা করতে পারেনি, ভাবছে যে চাকরিটা ছাড়বে। এবার মিস্টার এ আর মিস্টার বি দুজনে একটা কমন ম্যারেজে দেখা হলো, ঠিক আছে। একজনের ম্যারেজ হচ্ছে, বিয়ে হচ্ছে, সেই ম্যারেজে মিট করলো। এবার পুরনো বন্ধু দেখা হয়েছে, গল্প গুজব হচ্ছে। এবার মিস্টার এ আর মিস্টার বি দুজনে মিলে বলছে, মিস্টার এ বলছে জানিস তো আমি এই পেন তৈরি করি, আমি এরকম পেন তৈরি করি, কিন্তু আমার কাছে মার্কেট ঠিক পাচ্ছি না, মার্কেট এক্সপ্লোর করতে পারছি না, মানে আমি কোথায় বিক্রি করব এরকম ঠিক মার্কেট পাচ্ছি না। বা মার্কেট ছাড়ো, আমি এটাকে এরকমভাবে বলি যে কোনো আমার কাছে একটা ভালো দোকান নেই। একটা ভালো জায়গায় যদি দোকান থাকতো, আমার এই পেন যা তৈরি করছি এখন যা সেল হচ্ছে তার 4 টাইমস বেশি সেল হতো, 4 গুণ বেশি সেল হতো। মিস্টার বি বলছে আমিও ভাবছি একটা কোনো ব্যবসা করি, কিন্তু আমি তো প্রডিউস করতে পারবো না, সেরকম নলেজ নেই। আমার কাছে টাকা আছে, আর বাবার অনেকগুলো দোকান রেখে গেছে, ঠিক আছে। বাবা অনেকগুলো দোকান রেখে গেছে, সেই দোকানগুলো এখন বন্ধই থাকে, বাট আমি ওই দোকানগুলো খুলেই ব্যবসা করতে চাই, ঠিক আছে। তো মিস্টার এ জিজ্ঞাসা করছে মিস্টার বি কে, তোর দোকান কোথায় আছে? বলছে আমার দোকান নৈহাটিতেই রয়েছে, নৈহাটিতেও দোকান রয়েছে। মিস্টার এ জিজ্ঞাসা করছে কতগুলো দোকান? বলছে 4-5টা দোকান রয়েছে, ঠিক আছে। মিস্টার এ বলছে তাহলে একটা কাজ করলে হয় না, আমরা দুজন পুরনো বন্ধু দুজনে একসঙ্গে এসে আমার ব্যবসাটা করি। মিস্টার বি বলছে কিরকম? মিস্টার এ বলছে যে দেখ আমি এই তো পেনটা বানাচ্ছি, এই পেনটা আমি বানিয়ে কি করব, তোকে সেন্ড করে দেব, মানে পাঠিয়ে দেব। তুই কি করবি, তোর নৈহাটির দোকানে সুন্দর দোকানটাকে সাজাবি, সাজিয়ে এই পেনগুলো বিক্রি করে দিবি। কথা বুঝলে ক্লিয়ার আছে? তো মিস্টার বি বলছে তাতে আমার লাভ কি হবে? বলছে আমি কমিশন দেবো তোকে, তোর কোনো ইনভেস্টমেন্ট নেই, তোর দোকান আগে থেকেই ছিল, ঠিক আছে। তোর দোকান আগে থেকেই ছিল, তোর কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধু কি করতে হবে, দোকান খুলে বসতে হবে আর সেল করতে হবে, বদলে তোকে 10% কমিশন দেবো। মিস্টার বি বলছে গুড, চলো চালু করে দিই আমরা দোকান, ঠিক আছে। তো এরকম ভাবে দুজনে মিলে ডিসাইড করলো টু স্টার্ট এ নিউ টাইপ অফ বিজনেস, ইট ইজ কল্ড কনসাইনমেন্ট বিজনেস। এরকম ভাবে চালু হয়ে গেল। বলো বোঝা গেছে তো? তোমরা বুঝতে পেরেছো? তাহলে মিস্টার এ আর মিস্টার বি দুজনে মিলে যে বিজনেস করছে তার নামটা কি বোঝালাম এখনই? কনসাইনমেন্ট বিজনেস। এবার আসো, মিস্টার এ প্রডিউসার, আর মিস্টার এ আবার সেন্ডার অফ দ্য গুডস, আর মিস্টার বি রিসিভার অফ দ্য গুডস, ঠিক আছে। তো মিস্টার এ যে প্রডিউসার বা সেন্ডার, তাকে আমরা কনসাইনমেন্ট বিজনেসে বলি কনসাইনর। বিজনেসের নাম কি দেবো আমরা? কনসাইনর। আর যে মিস্টার বি, যে কিনা গুডসের রিসিভার, যে কিনা গুডসটাকে বিক্রি করবে আলটিমেটলি, তার নাম দেবো আমরা কনসাইনি। তাহলে কনসাইনর কাকে বললাম?
who send the goods to consignee is called consignor. Who produce the goods is called consignor. Consignee who receive the goods from consignor and sold it further. হ্যাঁ, and sold it further. তার মানে যে কনসাইনি হবে সে বিক্রি করবে, আর কনসাইনর কনসাইনিকে মাল সেন্ড করবে বা প্রডিউস করবে, সে হচ্ছে কনসাইনর। ক্লিয়ার হয়েছে এখন এই পর্যন্ত? দেখো নাম্বার 1 2 দিয়ে আমি এন্ট্রিগুলো বলবো। কনসাইনর কনসাইনিকে মালটা পাঠালো, কনসাইনর কনসাইনিকে মাল পাঠাবে। তো মাল পাঠানোর জন্য কনসাইনর একটা জার্নাল এন্ট্রি করবে, কনসাইনর একটা জার্নাল এন্ট্রি করবে যে আমি তোকে এত টাকার জিনিস পাঠালাম, ধরো 5 লাখ টাকা জিনিস পাঠালো। তো কনসাইনর একটা জার্নাল এন্ট্রি করবে, এন্ট্রি করা উচিত হ্যাঁ কি না বলো না? তাহলে কনসাইনর প্রথম জার্নাল এন্ট্রি করবে। আমরা এখানে ইন দা বুকস অফ কনসাইনরকে ডিল করছি, ঠিক আছে? ইন দা বুকস অফ কনসাইনর, ইন দা বুকস অফ কনসাইনর, আমরা কনসাইনরের বইয়ের কথা ভাবছি। তো এবারে আমাকে বলো যে কনসাইনর কি করবে? কনসাইনিকে প্রথমে মালটা সেন্ড করলো, কনসাইনর কনসাইনিকে মাল সেন্ড। তো কনসাইনর যখন কনসাইনিকে মালটা সেন্ড করবে তখন একটা জার্নাল এন্ট্রি হবে। জার্নাল এন্ট্রি কি হবে দেখো, এদিকে তাকাও। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট টু কনসাইনমেন্ট। আমরা জার্নাল এন্ট্রি মুখস্থ করবো না, আমরা জার্নাল এন্ট্রিটাকে বুঝবো, বুঝলেই জিনিসটা মাথায় এসে যাবে। কনসাইনর কনসাইনিকে মালটা সেন্ড করছে, তো কনসাইনর বলবে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কনসাইনর কি বলবে? কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কেন? কনসাইনমেন্ট আমরা করছি। টু গুডস সেন্ড টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, টু গুডস সেন্ড টু কনসাইনমেন্ট, আমরা কনসাইনমেন্টের জন্য গুডস সেন্ড করছি। গল্পটাকে বুঝো, কনসাইনমেন্টের জন্য আমরা গুডস সেন্ড করছি, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ড টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার আছে? এবার ধরো এখানে 5 লাখ টাকার গুডস পাঠালো। এবার কনসাইনার যখন পাঠাবে 5 লাখ টাকার গুডস, কিছু একটা মাধ্যম থাকবে, কোনো মাধ্যমে পাঠাবে, ট্রাক, লরি, বাস, ট্রাক, লরি, অটো, টোটো, কোনো না কোনো ভাবে তো পাঠাবি। তাহলে জিনিসটা সেন্ড করার জন্য একটা এক্সপেন্সেস হবে, সেন্ড করার জন্য একটা এক্সপেন্সেস হবে। তো এক্সপেন্সেস যেটা হবে সেই এক্সপেন্সেসের এন্ট্রি, আচ্ছা আমি এখানে হেডিংটাও দিয়ে নিই তাহলে আরো বুঝতে সুবিধা হয়। ফর গুডস সেন্ড টু কনসাইনি, এবার ফর এক্সপেন্সেস মেড বাই কনসাইনর টু সেন্ড গুডস। কনসাইনর যখন গুডসটা পাঠাবে তার জন্য কিছু খরচা করবে, সেই খরচাটার জার্নাল এন্ট্রি কি হয়ে যাবে? কনসাইনর কি বলবে? আমি কনসাইনমেন্টের জন্য খরচা করলাম, কনসাইনমেন্টের জন্য আমার ক্যাশ খরচা হলো, ঠিক আছে? কনসাইনমেন্টের জন্য আমার ক্যাশ বেরিয়ে গেল, তাহলে কি বলবো? কনসাইনমেন্টের জন্য আমার ক্যাশ বেরিয়ে গেল। ধরো 20,000 টাকা খরচা হয়েছে, 20K, ঠিক আছে? 20,000 টাকা খরচা হয়েছে, কি বলবে? কনসাইনমেন্টের জন্য ক্যাশ চলে গেল। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার কনসাইনির দিক থেকে ভাবো, কনসাইনরের আর কোনো কাজ আছে কি? আর কোনো কাজ নেই প্র্যাকটিক্যালি, ও পাঠিয়ে দিয়েছে, খরচা পাঠিয়ে দিয়েছে, ব্যাস কাজ শেষ। এবার কনসাইনির কাছে জিনিসটা চলে গেল, এবার কনসাইনি কি করবে? এই জিনিসটাকে আনলোড করবে। ধরো এটা ট্রাকে করে পাঠিয়েছে, এবার এই ট্রাক থেকে জিনিসগুলো আনলোড করবে তার গোডাউনে আনলোড করবে, ওর কাছে তো চলে গেল। এবার ও সেই ট্রাকের থেকে জিনিসগুলো নিয়ে গোডাউনে রাখবে, গোডাউনে আনলোড করবে। তো আনলোডিং এর একটা খরচা আছে, আচ্ছা গোডাউনের রেন্ট দিতে হবে, এখন থেকে রেন্ট দেওয়া শুরু হবে, তো বিভিন্ন রকমের খরচা আছে, ঠিক আছে? তো কনসাইনি যে খরচাগুলো করবে, কনসাইনি বলবে, কনসাইনি নিজের তো খরচা নয়, কনসাইনি আলটিমেটলি, এই কনসাইনি হচ্ছে কি একজন, কি বলবো, কমিশন এজেন্ট। কনসাইনি মানে কি? একটা কমিশন এজেন্ট, যার কাজ জিনিসটা সেল করা আর কমিশন নেওয়া। তো কনসাইনি কি নিজের পকেট থেকে গোডাউন রেন্ট দিচ্ছে? দেওয়া উচিত। তুমি যদি কনসাইনি হতে তুমি কি নিজের পকেট থেকে দিতে না। তো কার কাছে চার্জ করতে? কনসাইনরকে চার্জ করতে, কনসাইনরকে বলতে যে আমি গোডাউনের রেন্ট দিচ্ছি, আনলোডিং এর খরচাটা দিচ্ছি, আমার পকেট থেকে যাচ্ছে, খরচাটা কিন্তু তুমি দিয়ে দেবে। তো কনসাইনর বলতো আরে তুমি দিয়ে দাও না, এখন কোনো অসুবিধা নেই,
তারপরে যখন সেল করবে, সেলের যে টাকাটা আসবে সেখান থেকে তোমার কমিশন বাদ দেবে, তোমার যা যা খরচা হয়েছে সেই খরচাগুলো বাদ দেবে, দেওয়ার পর বাকি টাকাটা আমাকে পাঠিয়ে দেবে, মিটে গেল। ক্লিয়ার? তাহলে কনসাইনি যে খরচাগুলো করছে, আলটিমেটলি কনসাইনি তো খরচা করছে না, কনসাইনি কনসাইনরকেই চাপাবে, কনসাইনরের উপরেই চাপানো হবে। কনসাইনরই বলছে কনসাইনি খরচা করছে ফর এক্সপেন্সেস মেড বাই কনসাইনি যে খরচাগুলো করবে তার জন্য জার্নাল এন্ট্রি হবে, কনসাইনরই কিন্তু জার্নাল এন্ট্রি লিখবে। ঠিক আছে? মালিককে, গুডসের মালিককে বলো দেখি, গুডসের মালিক কনসাইনর, সমস্ত মানে সমস্ত জিনিসের মালিকানা কনসাইনর। মানে প্রিন্সিপাল প্রোডাক্ট কি? পেন। ঠিক আছে? পেনই বিক্রি হবে। পেন যদি না পাঠাতো, কনসাইনি দোকান খুলে বসে থাকতো না, সে তার যে কাজ করছিল সেই কাজটা করতো। তাহলে মেন প্রোডাক্ট কি? পেন। পেনের মালিক কে? কনসাইনর। তো কনসাইনরে মানে কি বলবো, খুব রেসপন্সিবিলিটি, আটমোস্ট রেসপন্সিবিলিটি কি? হিসাবগুলো রাখতে হবে তাকে। কনসাইনি তো একটাই হিসাব রাখবে, তার কমিশনের, আর সেকেন্ড হিসাব রাখবে তার এক্সপেন্সেসের, বাদ বাকি সমস্ত তো হিসাব রাখতে হবে, তাই না? তো কনসাইনর যেমন নিজের এক্সপেন্সেসের হিসাব রাখবে, কনসাইনির এক্সপেন্সেসেরও হিসাব রাখবে। তো কনসাইনর বলছে এক্সপেন্সেস করেছে কনসাইনি, তো বলছে দেখো কনসাইনমেন্টের জন্য খরচা করেছে, কে খরচা করেছে? টু কনসাইনি খরচা করেছে, কনসাইনমেন্টের জন্য কনসাইনি খরচা করেছে। ঠিক আছে? কত খরচা করেছে? ধরো 5,000 টাকা খরচা করেছে, কনসাইনমেন্টের জন্যই খরচা করেছে। ঠিক আছে? ও বলবে না গোডাউন রেন্টের জন্য খরচা করেছে, কনসাইনমেন্টের জন্যই খরচা হয়েছে, পারপাসটা আমাদের কি ছিল? কনসাইনমেন্ট। নেক্সট আসছি, এবার খরচাপাতিটা হয়ে গেল, এবার কনসাইনি জিনিসটা বিক্রি করবে, হ্যাঁ কি না? বিক্রি করবে। কনসাইনি যখন বিক্রি করবে তো আমাদের লিখতে হবে ফর গুডস সোল্ড বাই কনসাইনি। কনসাইনি যখন গুডস বিক্রি করবে তখন জার্নাল এন্ট্রি কি হবে? আচ্ছা, জার্নাল এন্ট্রি কে ভাববে? কনসাইনি ভাববে না কনসাইনর ভাববে? আমরা কার বই করছি? কনসাইনরের বই করছি। তার মানে কনসাইনরকে হিসাব রাখতে হবে যে কনসাইনি কত টাকা সেল করলো, হ্যাঁ কি না? কনসাইনি তো বলতেই পারে যে 5 লাখ টাকার জিনিস কেউ 7 লাখ টাকায় বিক্রি করে বলতেই তো পারে 5 লাখ টাকার জিনিসটা আমি 5 লাখ টাকায় বিক্রি করেছি, 2 লাখ টাকা নিজে থেকে কমিশন খেয়ে, মানে নিজে থেকে খেয়ে নিল। ঠিক আছে? চুরি করতেই পারে, যতই ভালো বন্ধু হোক চুরি করতেই পারে। তো সেই জন্য কনসাইনর হিসাব রাখবে, কনসাইনির কাছ থেকে বারবার করে খবর নেবে যে কত টাকা সেল হলো। তো কনসাইনর বলবে কি বলবে? কনসাইনির কাছে কনসাইনমেন্ট বিক্রির টাকা রয়েছে, কনসাইনির কাছে কনসাইনমেন্ট বিক্রির টাকা রয়েছে। কত টাকা রয়েছে? ধরো 5 লাখ টাকার প্রোডাক্ট ছিল, 6 লাখ টাকায় বিক্রি করেছে, 6 লাখ টাকা রয়েছে। ঠিক আছে? ক্লিয়ার আছে? কনসাইনর কি বলবে? কনসাইনর বলবে কনসাইনির কাছে কনসাইনমেন্টের টাকা রয়েছে। ঠিক আছে? নেক্সট 5 নম্বর, এরকম তো হতেই পারে যে সব যত মাল পাঠিয়েছিল কনসাইনিকে সব কি বিক্রি হয়ে যেতে পারে? পসিবিলিটি দুটো আছে, হতেও পারে নাও হতে পারে। যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি না হয় তাহলে ক্লোজিং স্টক আসবে। যদি হয় তাহলে তো মিটেই গেল, আর যদি না হয় তাহলে বলো না, তোমরা বলো ক্লোজিং স্টক আসবে। তাহলে ক্লোজিং স্টকের এন্ট্রি করি এখানে, ফর আনসোল্ড স্টক হেল্ড বাই কনসাইনি। কনসাইনি যেই সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করতে পারলো না সেটা তার কাছে অ্যাজ এ আনসোল্ড স্টক রয়ে গেল। আনসোল্ড স্টক যদি রয়ে যায় তাহলে তার একটা জার্নাল এন্ট্রি হবে। কি জার্নাল এন্ট্রি করবো স্যার? স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। স্টক অন কনসাইনমেন্ট মানে কনসাইনমেন্টের স্টক হিসাবে পড়ে রয়েছে, স্টক হিসাবে পড়ে রয়েছে কিসের? কনসাইনমেন্টের। স্টক হিসাবে পড়ে রয়েছে কনসাইনমেন্টের, তাই না? তাহলে আমরা বলতে পারি স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে? এবার আলটিমেটলি কনসাইনি কমিশন চার্জ করবে, তো লিখবো আমরা কমিশন চার্জড বাই
কনসাইনি, কনসাইনি কমিশন চার্জ করবে। আচ্ছা দেখো, কমিশন যে আছে না, কমিশনটা অনেক রকম হতে পারে। নর্মাল কমিশন হতে পারে, আমি এটা লেটার অন ডিসকাস করব। নর্মাল কমিশন হতে পারে, ডেল ক্রেডিয়ার কমিশন হতে পারে, ঠিক আছে। আবার অন্য কোনো এক্সট্রা কমিশনও হতে পারে। এক্সট্রা কমিশনের নামও আলাদা হয়, অন্যরকম একটা নাম দিয়ে দিয়ে বললো এই ধরনের কমিশন পাবে। নর্মাল কমিশন, ডেল ক্রেডিয়ার কমিশন, এক্সট্রা কমিশন কিছু একটা পাবে। কখন কোনটা পায় সেটা আমি লেটার অন ডিসকাস করবো, আজকে না, প্রথম দিন নয়। নর্মাল কমিশন পাবেই, মানে যত সেল করেছে তার উপর কমিশন পাবে 10%। ডেল ক্রেডিয়ার কখন পাবে, এক্সট্রা কমিশন কখন পাবে, সব বলবো। তো দেখো এখানে যদি ধরো যে কোনো রকমই কমিশন পাক, জার্নাল এন্ট্রি একটাই হবে, একটাই জার্নাল এন্ট্রি হবে। কি জার্নাল এন্ট্রি হবে? কনসাইনর বলবে, কনসাইনরের কাছে না এটা একটা কনসাইনমেন্টের এক্সপেন্সেসের মতো। কনসাইনরের কাছে কনসাইনি যে কমিশনটা নেবে সেটাও তার কাছে একটা এক্সপেন্সেস। কেন এক্সপেন্সেস? দেখো 6 লাখ টাকায় বিক্রি করেছে, 6 লাখ টাকায় বিক্রি করেছে, কনসাইনির কাছে 6 লাখ টাকা আছে। সেখান থেকে কনসাইনি কি কি বাদ দেবে? ও যে এক্সপেন্সেস করেছে কোথায় গেল? ও এক্সপেন্স করেছে 5,000 টাকা, সেই 5,000 টাকা বাদ দেবে। আচ্ছা 5,000 টাকা বাদ দেবে, ধরো এখানে 50,000 টাকার ইসে আছে, 5,000 টাকা বাদ দেবে। ও যে কমিশন পাবে, কমিশনটা পাবে, ধরো 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 60,000 টাকা কমিশন পাচ্ছে, তাহলে 60,000 টাকা বাদ দেবে। তার মানে টোটাল 65,000 ডাইরেক্ট বাদ দিয়ে বাদ বাকি টাকাটা ব্যালেন্সিং যে ফিগার আসবে সেই ব্যালেন্সিং ফিগারটা কনসাইনর রিসিভ করবে, হ্যাঁ কি না? ব্যালেন্সিং ফিগারটা কনসাইনর রিসিভ করবে। তো কনসাইনর আলাদা সেগ্রিগেট করবে কেন তুমি বলো না? কনসাইনর তো দেখছে 5,000ও খরচা, 60,000ও খরচা, তো 5,000 খরচা বলে খরচা আর 60,000 কমিশনের খরচা, তো আলটিমেটলি কনসাইনরই তো নিয়ে নিচ্ছে। তো আমি আলাদা আলাদা করে ভাববো কেন? কথা বুঝলে? ধরো তুমি কনসাইনর, আমি কনসাইনি, আমি মালটা বিক্রি করেছি 6 লাখ টাকায়, আমি বললাম আমার না খরচা হয়েছে 5,000 টাকা, বললে ভালো কথা। আমি না কমিশন নেবো 60,000 টাকা, তুমি বললে ভালো কথা। তোমার কাছে কি 65,000 ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্সেস, এক্সপেন্সেস। তার মানে তুমি আলাদা করে আর ভাবতে যাবে কেন? তুমি তো বলেই দিচ্ছ 65,000ই আমার এক্সপেন্সেস, তুমি আলাদা করে ভাববে কেন? যে কনসাইনি খরচা করেছিল ভ্যান ভাড়া, তাই ভ্যান ভাড়া এক্সপেন্সেস, আর কনসাইনি কমিশন নিয়েছিল তাই কমিশন এক্সপেন্সেস। আলাদা করা তো তোমার দরকার নেই, তুমি কি বলবে? এক্সপেন্সেস হচ্ছে 65,000 টাকা। ঠিক এটাই এখানে হচ্ছে যে কনসাইনমেন্টে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনমেন্টে কনসাইনির খরচা, মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি অ্যাকাউন্ট, কনসাইনমেন্টে কনসাইনি খরচা, কনসাইনমেন্টে কনসাইনির খরচা কত? 60,000 টাকা। আমি তো বলেছিলাম প্রথমে যে 10% কমিশন ছিল, কমিশন 10% ছিল। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার আছে? এবার হতে পারে আর দুটো এন্ট্রি হতে পারে। এই যে পুরো কাজকর্মটা করলে তুমি, কনসাইনমেন্ট বিজনেসটা করলে, কি জন্য করেছিলে? টু আর্ন প্রফিট, টু আর্ন প্রফিট। যদি কনসাইনমেন্টে প্রফিট হয় একটা জার্নাল এন্ট্রি, যদি লস হয় একটা জার্নাল এন্ট্রি। তাহলে লিখি আমরা প্রফিট অন কনসাইনমেন্ট, প্রফিট অন কনসাইনমেন্ট। যদি কনসাইনমেন্টে প্রফিট হয় তাহলে কি জার্নাল এন্ট্রি করব? কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অন কনসাইনমেন্ট, টু প্রফিট অন কনসাইনমেন্ট। আর যদি লস হয়, লস অন কনসাইনমেন্ট, কনসাইনমেন্টে যদি লস হয় তাহলে এন্ট্রিটা উল্টে যাবে। মানে কি লিখবো আমরা? লস অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লস অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, বোঝা গেছে? চট করে এটাকে আমাদের লিখে নিতে হবে। আর এরমভাবে আরো ইজি ওয়েতে বুঝতে গেলে আমাদের ক্লাসে জয়েন করতে হবে, হ্যাঁ? তাহলে ব্যাপারটা অ্যাকাউন্টস আরো ইন্টারেস্টিং ওয়েতে তোমরা বুঝতে পারবে, কনসেপ্ট ফুল ক্লিয়ার হবে।